তো আবার দুঃখ আর একটা শুনাইয়া দিছে। রাকিব তো আর বেশি দিন আপনারা আমার ফার্মে রাকিব রে দেখতে পারবেন না। রাকিব তো মিষ্টি খাওয়ায় নাই কাউরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম গত 2 দিন পর। 2 দিন কোনো ভিডিও দেই নাই। কিসের জন্য দেই নাই? একা একা তো। আর আপনারা জানেন আমার রাকিব বাড়িতে ছিল। রাকিব আসছে একদিন হয়েছে, কিন্তু কোনো ভিডিও দিতে পারি নাই। তো রাকিব আইসা যে ঘাস কাটছে, এই যে ঘাস কাটছে একবেন, হ্যাঁ এই যে ঘাস কাটছে, এই ঘাসগুলা দেখাও। এক বেন ঘাস কাটছে, এই যে এখানে ঘাস আছে, এগুলা মানে 2 দিন যাবে এই ঘাস। তো আসেন গরুর ঘরে একটু যাই, দেখি কি অবস্থা। আসেন। তো আসলে এখন 2 দিন কোনো ভিডিও দেই নাই। আর অনেকে জানেন, ওইদিকে আসো, ওই দিক থেকে আসো, দেখি এদিকে দেখো তো, এখানে যাও তো, দেখো এদিকে ক্লিয়ার দেখা যায়নি এদিক থেকে। আসলে সন্ধ্যা হয়ে যাইতেছে তো, এর জন্যে। তো আপনাদেরকে বলি, গত 1 সপ্তাহ রাকিব বাড়িতে ছিল। আসলে ওইরকম ভাবে ভিডিও দিতে পারি নাই। আর আপনাদেরকে যে আমি ফোন নাম্বারটা দিছিলাম, ওই ফোনটাও গত 2-3 দিন ধরে বন্ধ আছে, বন্ধ ছিল। তো ওই যে ফোন আসলে কিসের জন্য অফ রাখছি, যাতে আপনারা ফোন দিলে আমি যদি কথা না বলতে পারি, তাইলে আপনারা মনে কষ্ট পাবেন। এর জন্য চিন্তা করলাম, যদি ফোন দেয় তাহলে আমি যদি ফোনটা রিসিভ না করতে পারি, তাইলে ভাইয়েরা আমার মনে কষ্ট পাবে। তাইলে কষ্ট পাওয়ার দরকার নাই, ফোনটা ডাইরেক্ট অফই থাকুক। তো এখন রাকিব আসছে বাড়ির থেকে, আজকে একদিন হয়েছে। তো রাকিব একদিন হয়েছে বাড়ির থেকে আসছে। এখন আলহামদুলিল্লাহ ফোনটা আমার খোলা আছে। আপনারা ফোন দিলে পাবেন, আমাকে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। আর কি বলবো, রাকিব আসছে খুশি, কিন্তু আইসা তো আবার দুঃখ আর একটা শুনাইয়া দিছে। রাকিব তো আর বেশি দিন আপনারা আমার ফার্মে রাকিব রে দেখতে পারবেন না, হয়তো সপ্তাহখানিক দেখতে পারবেন। তো আসলে রাকিব বাড়িতে চলে যাবে। রাকিবের বাড়িতে কাজ আছে, বাড়ির কাজের জন্য রাকিবে বাড়িতে চলে যাবে। তো নতুন কোন রাকিব আসবে, কার কিসমত আমার এখানে আছে, কে আসবে, আপনারা দোয়া করেন। তো আবার নতুন রাকিবের সাথে দেখা হবে, ঠিক না? আর পুরান রাকিব বর্তমানে গাভীর দুধ দুয়াইতেছে। আর আপনারা সবাই জানেন রাকিব তো মিষ্টি খাওয়ায় নাই কাউরে। রাকিবের তো সুসংবাদ অনেকে জানেন, রাকিবে কিন্তু মিষ্টি টিষ্টি খাওয়ায় নাই। একটু রাকিব রে দেখাইয়া দাও, সবাই একটু দেখো রাকিব রে। হ্যাঁ, রাকিব দুধ দুয়াইতেছে, পিছনে যাও, রাকিবের মুখটা একটু দেখাইয়া দাও। কারণ আর বেশি হইলে সপ্তাহখানিক হয়তো দেখবেন রাকিব রে আমার আলমগীর ডেয়ারি ফার্মে, কিন্তু নেক্সটে আমার মনে হয় না আর কোন দিন দেখা হবে আপনাদের সাথে ইউটিউবে রাকিবের। তো আসে এদিকে, এখন ঘটনা হয়েছে, আসলে কার রিজিক কতদিন কোন জায়গায় আছে আসলে কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো আমি তো মানে কল্পনা করতে পারি নাই যে রাকিবের যে এত তাড়াতাড়ি আমার এখান থেকে যাইতে হবে। কারণ রাকিবের পারিবারিক কিছু কাজের জন্য যাইতেছে। আর রাকিবের নতুন
জীবন যাপন করতে যাইতেছে। সবাই রাকিবের জন্য দোয়া করবেন। আর আমার আমার তামিম আসতেছে, রাকিবের কথা যে বলতেছি, আচ্ছা ঠিক আছে, আসলে আমি সত্যি কথাই বলতেছি, রাকিব নতুন জীবন যাপন করতে শুরু করতেছে, আপনারা রাকিবের জন্য দোয়া করবেন। আর কি বলবো, আর আমার এখানে নতুন রাকিব যেই আসে ইনশাল্লাহ আবার পরিচয় করাইয়া দিব। আর নেক্সট আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আর আজ কি বলবো, আমার মানে মুখে ওইরকম কথা আসতেছে না, কারণ একটা মানুষ মনে করেন সে আসলে আমার ছোট ভাইয়ের মতো ছিল। আজকে যখন তার মুখ থেকে শুনছি আমি যে সে বাড়িতে চলে যাওয়ার চিন্তাধারা করছে, অলরেডি মানে আলাপ আলোচনাই আমাদের সাথে হয়েছে যে বাড়িতে চলে যাবে, আরেকজন লোক পাওয়া পর্যন্ত সে আমারে সময় দিবে, ঠিক আছে। তো যখন সেই কথাটা বলছে, আসলে মানে আমার আপন ছোট ভাইয়ের মতো অন্তরঙ্গ হয়ে গেছে 5-6 মাসে। আমার এখানে 5-6 মাস হইতেছে রাকিব, এর জন্য আমি মায়াটা আসলে খুব। তারপরেও আমি রাকিবরে বলছি যে রাকিব, তোমার যেদিন মন চায় চইলে আসতে, তুমি ওই দিন চইলে এসো, আমারে ফোন দেওয়া লাগবে না। তোমার জন্য আমার এইখান মানে একদম উন্মুক্ত। মনে করো আমার লুক না লাগলেও তুমি আমার এখানে থাকবা, ঠিক আছে। আমি রাকিবরে এটা বলছি, আর রাকিবও বলছে ভাই আপনার দরকার যখন বিশেষ দরকার লাগে আপনি আমারে কল দিয়েন, আসবো আমি, ঠিক আছে। তার আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলা সব ঠিক আছে। আর এক ভাই বলছিলেন ললিতা কোথায়, ললিতারে দেখতে চান। এই হইছে ললিতা, এই যে ললিতারে একটু দেখায় দাও কাছের থেকে। এই হইছে ললিতা। ললিতা, ললিতার মা তো আসলে কসাইয়ের কাছে দিয়ে দিছিলাম, আপনারা জানেন। আর এই হইছে ললিতা, আর এই হইছে আমার সোহাগী, এই যে সোহাগী চলে গেছে ডিমান্ড কইরা। আর এই হইছে আদরি, ঠিক আছে, আদরি। আর এই যে আমার মনি ঘুমাইতেছে। তো আপনারা ঠিক আছে, দোয়া করবেন সবাই। আর ভিডিওটা আজ এখানেই রাখি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে মুখে দিয়ে ওইরকম কোনো কথা আসতেছে না। আর ফোনটা আমি খুলে দিছি, আপনাদের দরকার হইলে ফোন দিবেন। আর নেক্সটে আপনার বিক্রয় প্রতিবেদন ভিডিও আসবে, নেক্সট বিক্রয় প্রতিবেদন ভিডিও আসবে। আপনারা বিক্রয় প্রতিবেদন ভিডিওগুলো দেখবেন। যার যার গাবি গরু দরকার লাগে আপনারা ওইখান থেকে চয়েস করে নিতে পারবেন। আমি একটা বিক্রয় প্রতিবেদন করব ইনশাল্লাহ। আমার অনেক ভাই বলছে যে বিক্রয়ের একটা প্রতিবেদন দেওয়ার জন্য, আমি বিক্রয়ের প্রতিবেদন করব, দিব, আপনারা দেখবেন। তো আজ এখানেই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।